আজকে তরিকা নিয়ে খাজা বাবার দরবারে যাও, লজ্জা করে না? যাও, ভালো। আমি পীরের বিরুদ্ধে কথা বলবো না, এজন্যই বলছি এই মাদ্রাসার শিক্ষা কত দরকার, মাদ্রাসা লেখাপড়া করা কত দরকার আমি আপনাদের মাঝে বোঝাবো। আজকে তরিকা নিয়ে সেখানে যায়, গাঁজা খায়, মদ খায়, টুনটুনি বাজা, যারা নামাজ আদায় করে না, দেখবেন সবগুলা বন্ড হলো কোরআন ছাড়া। একটা কোরআন ওলা কখনোই পাগলের দরে ভর্তি হয় না, একটা নামাজওয়ালা ব্যক্তি কখনো পাগলের দরে ভর্তি হয় না, একটা কোরআন শিক্ষাওয়ালা কখনো জীবনে কোনোদিন ছাত্রই ওইখানে যা ভর্তি হয় না। আজকে বাংলাদেশের মধ্যে মা বোনেরা ওই পাগলের দরে যাইয়া, জীবনে স্বামীকে ভালোবাসে না, সেখানে যাইয়া কি সুন্দর করে দাঁড়ায়া ডাক দেখায়, বাবা আমি তো মায়ে ভালোবাসি, চরম চুনিতে বাবা গো বাবা আমি তোমার কাছে হাসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। ওকে বাটান দে পেটা দরকার হলো না, ঠিক কিনা? আসল তরিকার খবর নাই। আপনারা জবান খুলে বলেন, যারা বাবা বাবা ওইলা লাসালাসি করে মহিলারা, ওই মহিলার মধ্যে হাফিজি কওমি মাদ্রাসার ছাত্রী পাবেন? জোরে কয় না রে ভাই। ওখানে কি পাওয়া যাবে? কে পাওয়া যাবে না? ওরা আসল তরিকা সম্পর্কে জানে। আল্লাহর কসম, তারা তরিকা দিয়েছে মাই রাসূল ফাকাদ আতা আল্লাহি ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যার মধ্যে নবীর অনুগত্য আছে তার সাথে আমি আল্লাহ আছি, আমার অনুগত্য করা হলো। যার মধ্যে নবীর অনুগত্য নাই, আল্লাহ কয় আমি আল্লাহর অনুগত্য নাই। মারহাবা কোন? তাহলে আপনারা জবান খুলে বলেন তো, আগে নবীর অনুগত্য করা দরকার আছে না নাই? আমরা যেখানে আল্লাহকে চাই, আল্লাহ কয় আমারে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার অনুগত্য তোমরা আগে না করবা। একটা কথা বোঝেন তো, নামাজ পড়তে ওযু লাগে, ওযু বানাইতে 4 ফরজ। এক নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা। কেন আমরা 2 হাতের কবজি দুই, তারপরে নাকে পানি দেই, তারপরে কুলি কেন করি, তারপরে মুখে কেন যাই? আল্লাহ কয় 3টা কাজ সুন্নাত। ফরজের কাছে যাইতে হলে আগে রাসূলের ইত্তেবা করা লাগবে, তারপরে আমি আল্লাহকে যাওয়া লাগবে। ফজর নামাজ 4 রাকাত, প্রথমে 2 রাকাত সুন্নাত। যোহর নামাজ 4 রাকাত, প্রথমেই আমার আল্লাহ সুন্নাত দিল। আল্লাহ কয় সুন্নাত ছাড়া আমাকে পাওয়া যাবে, কথা কয় না। তাহলে আপনারা জবান খুলে বলেন তো, সুন্নতের দরকার আছে না নাই? ওখানে যা যে তরিকা তোমরা নাও, পীরের দরবারে যাও, পীরের তরিকা নাও, আল্লাহর কসম জায়েজ আছে, কোরআন থেকে বললাম জায়েজ আছে। কিন্তু ওই পীরের মধ্যে থাকা লাগবে মাইয়িত রাসূলা ফাকাদা আতাল্লাহ। ওই পীরের মধ্যে রাসূলের আনুগত্য আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। যদি না থাকে আল্লাহ কয় তার সাথে আমি নাই, আর আল্লাহ যদি না থাকে তাদের কাছে আমাদের কোনো যায় কোনো লাভ নাই। জোরে জোরে কন্যা, ঠিক কিনা? আজকে মা বোনদের বেহায়া ব্যাপারণ হওয়ার কারণে আমি সবগুলা মাহফিলের মধ্যে বলি, ভাই আজকে বাংলাদেশের মধ্যে তাদের আচার আচরণ খারাপ হওয়ার কারণে দেখেন, কুত্তা ডেলিভারি হয় সিজার করা লাগে না, ছাগল ডেলিভারি হয় সিজার করা লাগে না, মহিষ ডেলিভারি হয় সিজার করা লাগে না। জবান খুলে বলেন তো ভাই, কুত্তার পেট থেকে যে আল্লাহ বাচ্চা দেয়, জীবনে কি কোনোদিন সিজার করে আল্লাহ দুনিয়ায় দিছে? দেয় নাই। এই স্যাটেলাইটের মায়েরা তোমরা যা দেখো, শোনো, সুন্দর করে আলোচনাগুলো বোঝো। সব আজ থাকবে এই মাদ্রাসার জন্য, যত কথা বলবো মাদ্রাসার উপকারের জন্য। আপনারা জবান খুলে বলেন তো, ফজর নামাজ পড়িয়া গোহাল ঘরের মাথার নিচে উকি মেরে দেখা যায় 14টা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আছে। আপনারা বলেন তো ভাই, এখানে কি কোনো দায় লাগছে? কবিরাজ, পানি পড়া। আল্লাহ কয় দায়িত্ব নিলাম আমি। আবার আমরা দেশি গরুর মধ্যে বিদেশি বীজ দেই, যাতে বড় আকারের বাচ্চা হয়। ছোট গরুর মধ্যে আমরা বিদেশি বীজ দেই। আল্লাহ কয় অসুবিধা নাই, বা বীজ দিবে তোমরা, বাচ্চা বানাবো আমি, বড় করব আমি, টেনশন নাই, চিন্তা নাই। সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহর কসম, আল্লাহ ডাক কয় বান্দা টেনশন করো না, আমি বাহির করার জন্য রাস্তা প্রশস্ত করে দেব। এজন্য গোহাল ঘরের মধ্যে উকি মেরে দেখা যায় গাভীর পেট থেকে সুন্দর করে আল্লাহর রহমতে বাচ্চা হয়ে দাঁড়ায় আছে। একটু চিল্লা বলুন না, ঠিক কিনা? তাহলে কুত্তার দায়িত্ব আমার আল্লাহ নেয়, ছাগলের দায়িত্ব আল্লাহ নেয়, তোমাদের কেন নেয় না? তোমরা ডেলিভারি করতে গিয়ে সিজার ছাড়া সন্তান হয় না। এখন তোমরা যদি পেট ধরে কান্দ, আল্লাহ
কয় আমারে দোষারোপ করে কোনো লাভ হয় না। বাংলাদেশের ভাইরা শোনেন, আমার আল্লাহ ইচ্ছা করে কোনো মানুষকে কষ্ট দেয় না। আমার আল্লাহ জীবনে কোনোদিন মানুষের রোগ ইচ্ছাকৃত ভাবে দেয় না। যতগুলো রোগ আবিষ্কার করা হয় সবগুলো রোগ আমাদের আচরণের কারণে হয়। এখন আপনারা বলবেন মুখের কথা বিশ্বাস করি না, দলিল দেন। আমি স্পষ্ট দলিল দিয়ে হাদিস দিয়ে আপনাদের মাঝে বুঝাচ্ছি। আল্লাহর নবী ডাকতে বলে লাম তাদহুল ফাশাতু ফি কওমিন হাত্তা আলিমু বিহা ইল্লা ফাশা বিহুমুত তাউন আল আউজা ওয়াল্লাতী কানাত লাম তাকুন ফি আসলামিহিম আল্লাযিনা মাদাউ। রাসূল বলে গেল যে জাতির মধ্যে হায়া পর্দা লজ্জা শরম থাকবে না, ওই জাতির মধ্যে আমার আল্লাহ নতুন নতুন রোগের আবিষ্কার দেখাবে যা পূর্ব পুরুষের মধ্যে ছিল না। একটু জোরে জোরে বলা যায় কি ঠিক কিনা? হাদিসটার সাথে বাস্তবতা কত মিল আমি আপনাদের মাঝে বুঝাই। মাদের স্যাটেলাইট আছে, এই জন্য স্যাটেলাইটের মাধ্যমে দেখান লাগবে। আপনারা জবান খুলে বলেন তো এই হাদিসের সাথে বাস্তবতার মিল আছে না নাই? ভাই কথা না বললেও আজকে আমি মজা পাই না, কারণ হলো এত চাপাইহানে ঠিকঠাক জোরে বললে একটু মজা লাগবে। একটু জোরে কোন আছে না না? হ্যাঁ, মায়েরা যদি প্রশ্ন করে হুজুর আমরাই কি সিজার করি, আগেকার মায়েরা কি করে নাই? কোরআন দিয়ে বললে আমার দিকে লক্ষ্য রাখা লাগবে, এই দিকে লক্ষ্য রাখা লাগবে। যারা আসবে ওনারা মেহমান, আমাদের আমরাও মেহমান, ওনারাও মেহমান। মানুষ তো ওনাদের দিকে তাকা কোনো লাভ নেই, আমার দিকে তাকান, কোরআনের দিকে তাকান। একটু জিকির করেন লা ইলাহা। ভালো আছে এটা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। এইটা দিবেন এখানে সিয়ার পাল্টা দিস, ভালো সিয়ার দি আপনি। আচ্ছা ওই 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 হুজুর দিন তাই না, আচ্ছা বাপ রে আল্লাহ নে মোটামুটি চলবে বলে, মোটামুটি চলবে তাই চলবে। এই কলেমার মর্যাদা বুঝবেন যেদিন মরে যাবেন। হায় রে কবর আযাব হবে না, জাহান্নামের আগুন হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব। একটু জোরে জোরে বলা যায় কি মারহাবা? তাহলে কলেমাটা পড়ে মরা দরকার আছে না? যে সাইজের কলেমা, এই কলেমা কি মুখে হবে ভাই? এখনই যদি একটা গান গাওয়া যায়, বাবারে বাবা কি সুন্দর করে বলে, তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। আল্লাহ কয় দেখার অধিকার নাই, মরবি কবরে আসবি দেখবে হলো আমি আল্লাহ আর নবী। জোরে জোরে বলনা ঠিক কিনা? আবার বিড়িটানের কয় তুমি যাও চলে যাও এখন, আবার আসবে যখন। আল্লাহ কয় একবার আসলে আর যাওয়ার অধিকার নাই। জোরে জোরে বলনা ঠিক কিনা? আবার বিড়িটাই নাম ধুমা উড়াইয়া কয় তোমায় না দেখা যায় এত জ্বালা, বাবা বোঝেনি তো মন পাগলা, জানলে আগে পীড়িত করতাম না, বুঝেছি এখন বন্ধু, বুঝেছি এখন। তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। এটা যদি আমরা রাসূলের তরিকায় নিয়ে বলি, আল্লাহ কয় তুমি হইবা আমি আল্লাহর ওলি, আখিরাতের ময়দানে দেব জান্নাতে বাড়ি। আপনারা জবান খুলে বলেন তো অন্যায় বাতিল করা আমাদের দরকার আছে না নাই? যদি কোন হুজুর মুখের কথা বিশ্বাস করি না, তাহলে আল্লাহ কি কয় শুনেন, নবী বলে গেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে ভালো কথাগুলো মানুষের দ্বারে পৌঁছা দাও। যদি মানে ভালো, আর না যদি মানে অসুবিধা কি আছে? নাই। আল্লাহ কয় তোমরা পৌঁছা দাও, মানা মানা তাবের ব্যাপার, মানলে ভালো না মানলে অসুবিধা নাই। আল্লাহ কয় ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় তারা নিজেদের ক্ষতি নিজেরাই করলো। কি সুন্দর করে তুমি বলো, রাসূলের অনুগত করে যদি আমরা বলি, এবার আমার সাথে বলেন সব অন্যায় বাতিল করার জন্য বলবো, বলেন নবী একবার এসে দেখা দাও করি যে তোমার স্মরণ।
একবার দেখলে জাহান্নামের আগুন হারাম। বলেন নবী একবার এসে দেখা দাও, করি যে তোমার স্মরণ। নবী নাও কোলে তুলে নাও, বলেন তো ভাই, নবী নাও কোলে তুলে নাও, যেদিন পরিব কাফন। নবী একবার এসে দেখা দাও, করি যে তোমার স্মরণ। নবীকে যে না দেখা এত জ্বালা, বলেন নবীকে যে না দেখা, বোঝে না কে ভাই জোরে কর, নবীকে যে না দেখা এত জ্বালা, বোঝেনি তো মন পাগেলা, জানলে আগে পিরিত করতাম না, জানলে আগে তোমার সুন্নতের, জানলে আগে তোমার সুন্নতের বরখেলাপ করতাম না নবী, বরখেলাপ করতাম না। নবী একবার এসে দেখা দাও, করি যে তোমার স্মরণ। একটু চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? আপনারা বলেন তো, দানের কথা আমি বলছি, আপনারা বলেন তো তাহলে হাদিসের সাথে আল্লাহ রসুলের কথার সাথে মিল আছে না নাই? আগের মাদের স্বভাব আর বর্তমান মাদের কি স্বভাব এক? এ ধুরধুরি গ্রামের মা, তোমরা যদি বলো আগেকার মায়েরা কি সিজার করে নাই, কোরআন চেয়ে বলে গেলাম আমার মা 13টা সন্তান দেয়া গেল। আমার মুরব্বীকে আমি চিনি, অনেক আগে দেখেছি, আহারে কত শক্তিশালী মানুষ ছিল, এখন বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, আহারে জয়ীব হয়ে গেছে। ওনার তো মা সন্তান দিয়ে গেছে, আপনাদের মা সন্তান দিয়েছে ধরে কোন, তো আগে কি মায়েরা সন্তান দিতে সিজার করছে? কথা কয় না, জোরে কোন করছে? তাহলে রসুলের হাদিসের সাথে মিলা আল্লাহ রসুল যে বললেন লামতা দুখুল ফাহিজা, তো হাদিসটা বর্ণনা পরে করে, তাহলে আপনারা জবান খুলে বলেন আগেকার মারা সিজার করলো না, 14, 15, 20টা পর্যন্ত সন্তান দিল, তারা সিজার করলো না, এখন কেন করা হয়? ওই হাদিসের সাথে মিলান আগেকার মা আর বর্তমান মাদের স্বভাব চরিত্র এক নয়। একটু আওয়াজ থাকলে জোরে জোরে বলা যায় কি ঠিক কিনা? যারা ঠিক কয় না, আমি মনে করি তারা বউ দিকে ভয় ভয় মানুষ স্যাটেলাইটে দেখতেছে, কয় হুজুর আপনি জানেন না আমার বউ কোন যেতে, কারণ কোন যুবক বইয়ের হাতে মার খায় না, এরকম যুবক নাই। জোরে কহান। কারণ হলে এখন তার বউ শাসন করা যায় না। আগেকার মা বাবা মারামারি করছে, আমার আব্বা মাকে মারছে, আমি নিজে দেখেছি। মাকে যখন মারধর শুরু করবে, মা সাইজ বাইজ দেখে দৌড় মেরে পলাইছে, যখন ঠিক কিনা পলাইছে এবং আড়াল হয়েছে। এখনকার যুগে আর শাসন করা যায় না ভাই, শাসন করলে দেখবেন ঘুমের মধ্যে আপনার চালান কেটে পুকুরে ভাড়া দেবে। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আমি কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? যারা ঠিক বলে না, আমি মনে করি তারা বৌদিকে ভয়ে ভয়। মুসলমান ভাইরা, মাদের জন্য আজগুলো সব অজ থাকবে মাদ্রাসামুখী, অজ সব থাকবে মাদ্রাসামুখী। একটু ধৈর্য ধারণ করে শুনবেন। আর মায়েরা, তোমাদের কাছে দাবি, যারা কোরআন ধরলাম, স্যাটেলাইটে তোমাদের জন্য দেখানো হচ্ছে কোরআন ধরছি, একটু আগাও মা। যে মায়েরা আগাবে জান্নাতের মালিক হবে, যারা আগাবে না শয়তানের নানি দাদি। জোরে কোন ঠিক কিনা? মা একটু আগাও, মা আগাও, একটু তাড়াতাড়ি আগাও। এই ফাঁকে আমরা একটু কলেমা দেই, মায়ের একটু আগাও। আল্লাহ যে মায়েরা লোরে সামনে আসবে, ওরা জান্নাতের মালিক হবে, তারা আসবে না, এরা কোরআনের দুশমন, ইবলিসের নানি। মায়ের একটু আগাও তাড়াতাড়ি, তোমাদের জায়গা সংকলন হচ্ছে না, একটু দয়া করে আগাও, একটু জিকির করেন লা ইলাহা। মায়ের আগাও। ওই যে 3জন মা এখনো বসে, দেখছেন আগাও, দুজনে করেন লা ইলাহা। ওরা তো দেখতেছে আমাকে, আপনাদেরও দেখতেছে, আপনি কোন জায়গা মানুষ বা স্বামী, বইয়ের পক্ষে করতেছেন না বিপক্ষে করতেছেন, সব দেখতেছে। একটু জোরে করেন লা ইলাহা মাহমুদে লা ইলাহা। মায়ের আগাও। এখন একজন লড়ে নাই, ওই যে ওই মা এখনো লড়ে নাই, দেখছেন? আমি কিন্তু দেখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন না, এখনো লড়ে নাই। আগান। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এবার আপনারা জবান খুলে বলেন তো ভাই, তাহলে ওই আল্লাহ আছে না নাই? আগের আল্লাহ আছে না মরে গেছে? ওই আল্লাহ সিজার ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? আগেকার মাদের স্বভাব আর এখনকার মাদের স্বভাব সমান না। এজন্য নবী বলল নতুন নতুন রোগ আবিষ্কার করবে, সিজার তোমাদের হয়। পেট ধরে কান্দা, আল্লাহ কয় কাই দিয়ে লাভ নাই, আমি রোগ দেইনি, তোদের আচরণ রোগ হয়েছে। আমি তো দেখাই আপনাদের মাঝে, আগেকার মায়েরা এখনো মানুষ দেখলে ঘন্টা টাইনিয়া আড়ালে দাঁড়ায়, এরপরে দেখবেন রাস্তার মধ্যে বের হলে বুড়ো হয়ে গেছে, তারপরে ওড়না চাদর ব্যবহার করে। ঠিক কিনা ভাই?
ভাই, এখনকার মাদের ওড়না চাদর নাই, পোল্ট্রি মুরগি যেরকম থাপা দিলে যায় না, এখনকার মায়েরা হাটে ঘাটে গেলে গুতো লাগলে তারা সরে না, জোরে জোরে কন্যা ঠিক কিনা? এখন তো ওড়না চাদর পাওয়া যায় না, দুই একদম যাই পাওয়া যায়, আমি একটু দেখাই, আপনারা ঠিক বলবেন তো? বলবে না চাচা, চাচা বউ দেহে ভয় পায় না, আপনারা যত মানুষ পাবে, আপনারা কি ঠিক বলবেন? স্যাটেলাইটে মারা দেখতেছ, ওদের চোখে গা দেয়া না দেখাইলে বেদি সারবে না, বলবেন ঠিক কিনা? এক শ্রেণীর ম্যাডাম ওড়না ব্যবহার করে, আমি এটা মাদ্রাসার জন্য দেখাচ্ছি, মাদ্রাসার জন্য ওয়াজগুলো দিচ্ছি, দেখবেন এই সিস্টেম আমি দেখাবো, আপনারা ঠিক বলবেন, আল্লাহ খুশি হবে, হকের পথে ঠিক বলা লাগে। আর মায়েলা লজ্জা পাবে, অলজ্জা পাবে, জীবন আর এই ধরনের করোনা ব্যবহার করবে না। আমি একটু দেখাই আপনাদের এই মাঝে, আর আপনারা ঠিকঠাক জোরে বলবেন, এক শ্রেণীর ম্যাডাম ওড়না ব্যবহার করে এই সিস্টেম। ঠিক জোরে হলো না, জোরে কোন ঠিক কিনা? আর এবার জোরে হবে, আরো জোরে, এবার আর এক শ্রেণীর ম্যাডাম ওড়না ব্যবহার করে এই সিস্টেম। কথা কয় না রে ভাই, জোরে কন। আর এক শ্রেণীর ম্যাডাম ওড়না ব্যবহার করে, টাকা দেখবেন মাথার মধ্যে ওড়না নিয়ে এরকম করে হাঁটে, ওকে গুলি করে মারা দরকার, জোরে কন না ঠিক কিনা? আজকে আবার একটা নিউ নতুন ওড়না দেখাই আপনাদের, এটা আমি নিজে দেখলাম কয়েকদিন আগে, নীলফামারী দোয়াজে যাইতেছিলাম, হঠাৎ করে বগুড়া শহরের মধ্যে ঢুকলাম কেনাকাটার জন্য, ওখানে যায় আমি একটা নিউ নতুন ওড়না ব্যবহার করা দেখলাম। এটা কিন্তু এমনি বলতেছি না, লজ্জা দেওয়ার জন্য বলছি, জীবনেও ওরা লজ্জা থাকলে আর এগুলো করবে না। এখন বলুন হুজুর আপনারা মৌলবি মানুষ দেখেন কেবা করিয়া না, দেখে পায় নাই, আগে ৭৫ জন মানুষ অলঙ্কার হাটে মানুষ গেলে ৭৫ জন পুরুষ, আর এখন দেখবেন ৭৫ মানুষ গেলে ৯৫ জন হলো লেডিস। ঠিক কিনা? না দেখে উপায় নাই, ডানে তাকাবেন মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পেছনে মহিলা, যদি কোন আমি আকাশের দিকে তাকাবো, ২ তলার উপরে ৩ জন বসে আছে, কোন ঠিক কিনা? উপায় নাই, যেখানেই তাকাবেন খালি মহিলা আর মহিলা, না দেখে উপায় নাই। আমি এটা দেখাই আপনাদের মাঝে, এগুলো দেখানোর উদ্দেশ্য হলো এই মাহফিলের মধ্যে, কেন আমি পরে বলি, এটা আবার বসে থেকে দেখানো যায় না, দাঁড়া থেকে দেখার লাগবে। এবার হাই পাই করে জোরে সোরে ঠিক বলবেন, তাহলে খুশি হবে আল্লাহ। কি সিস্টেম ওড়না দেখলাম, দেখাবো ভাই, কথা কয় না, দেখাবো। এটা বসে থেকে দেখান যায় না, যদি ঠিক জোরে বলেন তাহলে দেখাবো, সব আওয়াজ থাকবে মাদ্রাসার জন্য। ওই মাকে আমি দেখলাম, আপনারা একটু ঠিক আওয়াজ দিয়ে বলবেন। কথা বলার উদ্দেশ্য কোরআন দিয়া বললাম, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, হাফিজি নুরানি কওমি মাদ্রাসা যারা লেখাপড়া করবে, আপনারা জবান খুলে বলেন তো, একটা মহিলাকে এই ধরনের ওড়না ব্যবহার করতে পারবে? কথা কয় না। ৫,০০০ টাকা দিবেন, আপনি বলবেন হাফেজা তোমরা এই ধরনের ওড়না ব্যবহার করে সলঙ্গার হাটে ঘোরো, খোদার কসম করে বললাম এই মহিলাটা কখনো ওড়নার এই সাইজ করে ঘুরবে না, পাখি জামা গায়ে দিবে না, ঝাঁকি জামা গায়ে দিবে না, কারণ এদের মধ্যে আছে মাইয়িত রাসূল ফাকাদা আতো আল্লাহ, এরা হলো নবীর অনুগত্যকারী, নবীর আদর্শবান। আল্লাহর কসম করে বললাম রে ভাই, এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে জীবনেও কোনোদিন এই কাজগুলো করতে পারে না। আজকে বাংলাদেশের মধ্যে সন্তান হয়ে বাবার জব করে, আমি আপনাদের মাঝে জানাই, মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করবে, একটা সন্তান জীবনে আব্বারে জব করতে পারবে না। আপনি মনে করতেছেন আপনি তাহাজ্জুদকারী, আমি মরে গেলে জান্নাতি না, ভাই জান্নাতি না। যদিও আখিরাতের ময়দানে আপনি জান্নাতি দ্বারা মানে জান্নাতি হন, আল্লাহ ডিক্লেয়ার দিয়েছে। সন্তানগুলো আখিরাতের ময়দানে দ্বারা বলবে, আল্লাহ আমার আব্বা মারে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ কয় কেন? আচ্ছা বলেন তো, যে সন্তানগুলো দুনিয়াতে বাবাকে জব করে, ওই সন্তান আখিরাতের ময়দানে বাবার পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে নালিশ দিতে পারে কি পারে না? যে বাবাকে মাইরিয়া হালায়, ওই বাবাকে আখিরাতের আদালতে হাজিরা দিয়া আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি জান্নাতে যেতে দেব না। কেন? ওই আল্লাহ আমাকে মাদ্রাসা পড়ায় নাই, কোরআনের জ্ঞান দেয় নাই, আমারে নামাজ শিক্ষা দেয় নাই, আজকে বাবা জান্নাতে যাবে, আমরা জাহান্নামে হয় না। আল্লাহ কয় বান্দা জেনে রাখো, ওই সন্তানের দোয়া কবুল করিয়া, ওই সন্তানের কথা বাস্তবায়ন করে আমি তোমাকে জাহান্নামের মধ্যে প্রেরণ করতে বাধ্য হব। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? এজন্য স্মৃতি যদি রেখে দেন, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইয়া সন্তানটাকে ভালো কাজে দেখাইয়া দেন। আদাল্লু আলাল
খৈনি কাপাইলিহি, সন্তান যদি ভালো কাজের মধ্যে আগায়া দিতে পারেন, খোদার কসম যতগুলো নেকি সন্তান করবে সমপরিমাণ নেকি আপনার কবরে আমার আল্লাহ পৌঁছাতে থাকবে। একটু জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। আজকে এই যে পাগলের দলে যারা ভর্তি হয়, কয় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, চুপ করে বলেন তো আপনারা একটা কি মাওলানা ওই তরিকায় আছেন? সব পাগলের দল তো আর হইছে একটা কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে। সেদিন এত কথা বলবো না, দ্বিতীয় বক্তা ভাই এত কথা বলা যাবে না। কি পাগলের ভেসে গাঁজা টেনে টেনে এই গোলার মধ্যে হারমোনি নিয়া লাইসা লাইসা বলতেছে, ওরে বাবা আজিব চান তোরে না দেখলে বাসে না পরা, আয়া 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 আয়া। কি পাগল বানাইয়া আমায়, কি পাগল বানাইয়া আমায়, কাইরা নীলা কুলমান, তোরে না দেখলে বাসে না পরান, তোমার প্রেমে ইয়া তোর জালা আয়া। লাস্টের সাইজ দেখছেন, তোমার প্রেমে ইয়া তোর জালা আয়া 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 আয়া, সইতে না পারি অন্তর হয় কালা, টং 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 টং, তোমার প্রেমে ইয়া তোর জালা আয়া আয়া, সইতে না পারি অন্তর হয় কালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান, তোরে না দেখলে বাসে না পরান। এদের জাতীয় স্যান্ডেল বার্মিজ দে পেটা দরকার, জোর জোর করনা ঠিক কিনা? এটাই যদি আমরা বলি মাইয়াতে রাসূল আবাকাদাত আল্লাহ, রাসূলের অনুগত করি তরিকা নেই, মাদ্রাসায় আসবার মসজিদে যাবার বলবো, ওরে ভাই মুসলমান নামাজ পড়ে পড় তুমি আল কোরআন। বলেন তো এবার, ওরে ভাই মুসলমান নামাজ পড়ে। ভালো কথা হয় না দুলা ভাই? এখন যদি ইবলিস কয় দুলা ভাই গান গাও কিভাবে, আজির সময় দেখতে পারবেন না, দুম আটকে যায়, তাও বলে ইবলিস কয় মর, তোর চাপার দাঁত ভাঙার ব্যবস্থা করা হবে। সাইডের লোকগুলা দাঁড়া আছে, মনে হয় শিল্পী মমতাজ আসছে, এই জন্য ওরা দাঁড়া থেকে দেখতেছে। আচ্ছা বলেন তো, যদি মমতাজ আসতো ওরা কি ওখানে দাঁড়া থাকতো না সামনে এসে বসতো? ধরে কোন ইরি বাবা রে বাবা, কুত্তার মতো দৌড়ায় আগা সামনে বসতো। মমতাজ দিকে যত টাকা থাকতে তত গুনাহ, আর এখানে বসে তারা ওয়াজ শুনবে, যতক্ষণ শুনবা ততক্ষণ তোমার আমল নামায় আল্লাহ নেকি দিবে, সগীরে গুনাহ মাফ হবে। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। একটা গান পাই তোমরা মাতাল হয়ে যাও, সব গানই জানি, এটার বিপরীতও আমি জানি, কিন্তু এত কথা তো এক অজ কওয়া যাবে না, কারণ আমি দ্বিতীয় বক্তা। এটা জবান খুলে বলেন তো, অন্যায় বাতিল করা সমাজের ভিতরে আমাদের রাসূল দায়িত্ব দিছে কি দেয় নাই? এজন্য বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ভালো কথাগুলো পৌঁছানো লাগবে। এটা জোরে করো, ওরে ভাই মুসলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন, কোরআনেতে আছে জাদু কর। পাঁচ দর বলন হলে মজা হয় না। কোরআনেতে আছে জাদু, কোরআনেতে আছে জাদু, বললে পারবে তোমার মান সম্মান, নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন, কোরআনেতে 30 পারা। কয় পারা? ওরা কয় 62 পারা। যারা কোরআন জানে না, কোরআনের জ্ঞান নাই, কয় 62 পারা। হারামজাদারা, এদের কথা শুনলে মাথা খারাপ হয়। কয়েকদিন আগে একজন কয়, হুজুর আচ্ছা মানুষ যে মারে আজরাইল, এটা আপনাদের কেমনে বল বুঝি না, আমরা বিশ্বাস করি না। কে বিশ্বাস করো না? কয় হুজুর তাহলে পানির মধ্যে ডুবে মানুষ মরে যায়, কোন তো কে মারে? আমরা কই আজরাইল। আল্লাহ কয় আজরাইল। কয় তাহলে পানির মধ্যে মানুষ মরে দুমাটকে মরে গেল, পানির মধ্যে আজরাইল গেল, মানুষ মরে আজরাইল মরে না কেন? আবার কয় হুজুর আগুনের মধ্যে পুড়ে মানুষ মরে যায়, যেখানে গেলে পড়ে যায়, ওই জায়গায় যদি আজরাইল মানুষ মারে, তাহলে আজরাইল আগুনের মধ্যে গেল, মানুষ পুড়লো, আজরাইল পড়ে না কে? বন্ডরা আছে না নাই?
আবার কয় হুজুর এই যে আপনি টাকের তলে বাসের তলে পড়ে মানুষ মরে যায়, এখানে পড়লেই তো হাড় মাংস সেগে যায়, তাহলে আজরাইল যদি মানুষ মারে তাহলে ওখানে তো আজরাইলের হাড় ভাঙে না, আজরাইলে তো সেগে যায় না। আমাদের এইগুলা বুঝে আসে না হুজুর। আচ্ছা জোরে কোন তো এই খাটাস গারে জবাব দেওয়া দরকার আছে না নাই? কোন ধরনের জবাব একটু সর্ব করেন, আমি বলবো। একটা ওয়াজ নিয়ে যাবেন, ওরা জীবনে আর আপনার এই কথাগুলো বলে সাহস পাবে না। এই ভণ্ডর জাত বাংলাদেশে আসে না নাই? আবার এই ভণ্ডদের মাথা কইতেছে আল্লাহর কথার কোনো আর কইলাই মিন বোঝেই না, বলে আল্লাহর কথা কিছু বুঝতেইছে না। বুঝাবি আয় কবর আয় বাটান দে পিঠে বুঝাবি, ঠিক কিনা? বোঝো না, বুঝাবি। এখনই যদি পাতলা বাগানা আর বমি দেয় তখনই বুঝা যাবে যে আল্লাহর কথার গোয়ামতা আছে কি নাই, ঠিক কিনা? এটা কুত্তা হারামজাদা জানোয়ার যারা কোরআন আল্লাহর বিপক্ষে কথা বলে, স্বয়ং আল্লাহর বিপক্ষে যারা কথা বলে, এরা মানুষ না, জানোয়ার জানোয়ার জানোয়ার। চিল্লাখন ঠিক কিনা? আয়রা আবু বক্কর সব মেনে নিছিল, একটা কথা মানে নাই। কারণ যে আমার রসুলের কথা বলছে মানছে। আল্লাহকে যখন গালি দিছে আবু বক্কর দৌড়ে গিয়ে একটা ঘুষি মেরে লাখের বদনা পাঠা দিচ্ছে। মারা